অপেক্ষার অবসান। মৃত্যুঞ্জয় সাথে দেখা করার সময় হয়ে গেছে। এইবারে দেখাবো আমার সেই পরম প্রিয় বন্ধু, আর সবার পরম প্রিয় বন্ধু। এই যে আমার বন্ধু, আমার পরম প্রিয় বন্ধু, তোমাদের সবার বন্ধু। এই সেই বিশালাকার শিবলিঙ্গ। দুপাশে এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে, শ্রীকৃষ্ণের মন্দির একটা, আর এপাশেও রয়েছে মা কালীর, আর মধ্যিখানে দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের মন্দির। এই শিবলিঙ্গ দেখলে গায়ে কাঁটা দেবে, ভয় ভয়ে আড়ষ্ট হয়ে যেতে হবে। এই আমাদের দেবাদিদেব, মানে এই শিবলিঙ্গ দেখেই যে আমার পুরো শরীরে কাঁটা দেয়, সেই শিব, তিনি দেবাদিদেব মহাদেব, তিনি কি বিশাল, সে তো বলার কথা নয়। যাই হোক, আমি আমার মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা করালাম। কেমন লাগলো আমার এই পরম বন্ধুকে। আহ এর জন্যই এতক্ষণ বসেছিলাম, যদিও উনি জানতেন যে আমি আজকে আসছি, তাই জন্যই আমাকে টাইম দিয়েছেন। নয়তো তো হয়তো যেই সময় এসছি সেই সময় ওনার দেখা পাওয়া সম্ভব ছিল না। তো বেশি কথা বলবো না, শুধু মন্দিরটা দেখো। 400 বছরের মন্দির, 400 বছরের পুরনো শিবলিঙ্গ। শুধু দেখতে থাকো, মন্দির দেখায়, আর কোনো কথা বলবো না। সেই পুরনো দরজা, 400 বছরের পুরনো দরজা, হাত দেওয়াই যেন একটা আলাদা জিনিস। আর এত বড় শিবলিঙ্গ যে আমার ক্যামেরার মধ্যেই ক্যাপচার করতে পারছি না। দর্শন করে মৃত্যুঞ্জয়ের সঙ্গে, দেবাদেবী মহাদেবের সঙ্গে মন ভরে গেল। অনেক দূর থেকে এসেছি, এবারে মন্দিরের ইতিহাস শুনবো, যে মন্দিরের ইতিহাস কি, এই শিবলিঙ্গের ইতিহাস কি। তার যারা সেবায় নিয়োজিত রয়েছে তাদের মধ্যেই একজনকে হয়তো পেয়েছি, তিনি, তাকে যদি কথা বলা যায়, তার সাথে এনারা খুব ব্যস্ত দেবাদেবী মহাদেবের সেবায়। তো আমি একবার চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার, একবার জানা এই পুরনো মন্দিরের ইতিহাস সম্পর্কে। ভাগ্যক্রমে একজনকে আমি পেয়ে গেছি যার সাথে কথা বলা যাবে, যারা দেবাদিদেব মহাদেবের পুজোয় নিয়োজিত। এরকম 4 জন রয়েছেন, তার মধ্যে একজনকে পেয়েছি যার থেকে জেনে নেব মন্দিরের ইতিহাস। এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল, কে প্রতিষ্ঠিত করেছিলেন, আর এই শিবলিঙ্গ, এই বিশাল শিবলিঙ্গর পেছনে যে ইতিহাস, সেই ইতিহাস জানবো তার থেকে। আহ আমার ভাগ্য খুব ভালো যে তার সাথে কথা বলতে পারবো, আর তোমাদের সবাইকেও জানাতে পারবো যে এত পুরনো মন্দির, 375 বছর, প্রায় 400 বছর, 375 বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে পারবো। আমার সঙ্গে আছেন দেবাদেবী মহাদেবের পুজোয় নিয়োজিত পুরোহিত, ওনারা 4 জন আছেন। তার জন্য আমার ভাগ্য ভালো, একজনকে আমি সঙ্গে পেয়েছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম রুনক চক্রবর্তী। আমি এই মন্দিরের সেবায় একজন পুরোহিত। বিগত আর 5 থেকে 7 বছর এই মন্দিরে নিযুক্ত হয়েছি, এবং প্রত্যেকটি কর্ম, মন্দিরে পূজা,
ভুল হবে। চতুর্থ ভগবানের দর্শনার্থী আমরা। আচ্ছা, একদম। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীও আমরা, সেবাইতে আমরা, ভক্ত আমরা। আচ্ছা, ঠিক আছে? নিত্য সেবাই। এবং এই মন্দির বিশিষ্ট জানা প্রত্যেকটি মানুষের প্রয়োজন। হ্যাঁ, আমাকে একটু ইতিহাসটা বলবেন। কারণ আজ থেকে 1061 বঙ্গাব্দ আচ্ছা, বঙ্গাব্দে 31শে চৈত্র এই মন্দির স্থাপিত করেন নন্দরাম সিং নামক একজন ব্যবসায়ী ছিলেন, ব্রিটিশ গভর্নমেন্টের ব্যবসায়ী, যিনি যার নামে এই নন্দরাম সেনের রাস্তা। বর্তমানে সেই যে মন্দিরে যে প্রচলিত বা প্রযোজ্য সেটা মানুষের কাছে হারিয়ে গেছে। কিন্তু আজ থেকে 1061 বঙ্গাব্দ আগে যিনি মন্দির স্থাপন করেন নন্দরাম সেন, তার প্রতিষ্ঠিত করার একটি মূল বঙ্গাব্দ রয়েছে এবং কাহিনী জীবন জীবিত। তার কোনোদিন পুত্র সন্তান হয়নি। লোক কথায় শোনা যায় যে তার কোনো পুত্র সন্তান হয়নি। তিনি এত ঐশ্বর্যবাহিত ব্যক্তি হয়েও, হ্যাঁ, মানে ভগবান দরিদ্র ছিলেন, ভগবানকে মানতেন না। এমনকি তখনকার যুগে যে ইংরেজ গভর্নমেন্টের সঙ্গে যারা ব্যবসা করেছেন তারা একটুখানি ভারতীয়দের থেকে দূরেই থাকে। ভারতীয় হয়েও ভারতীয়দের থেকে কিছু প্রজাতি দূরে থাকে। কিন্তু আস্তে আস্তে উনি ওনার ভুল এবং প্রযোজ্য বুঝতে পারেন। তার ফলে কি হয় যে উনি সন্তান হন। একজন ব্যক্তি ওনাকে একবার বলেন যে তুমি কোনো শিব মন্দির প্রতিষ্ঠা করো, যেখানে ভগবানের নিত্য সেবা করো, তার ফলাফলে তুমি সন্তান হবে। উনি সড়ক পথে এবং জলপথের মধ্যে বসবাস করে কলকাতায় সুদামের শহরে বসবাস। তারপরে বিগত কয়েক বছর কেটে যাওয়ার পরে এই মন্দির স্থাপিত হয়। হওয়ার কোনো পুত্র সন্তান। তারপর থেকেই বংশ পরম্পরায় ওনাদের প্রতিষ্ঠিত রেখে চলে আসছে। কিন্তু 2011 সালের আগে, ধরে নেন 25 বছর, 20 থেকে 25 বছর এই মন্দিরটা পুরোনো জর্জরিত রয়েছে। মানে ধরুন গুন্ডা মস্তান নানা প্রকৃত ব্যক্তিরা আসতেন, ওখানে মন্দিরেও আসা যাওয়া করতেন। মানে নিত্য একজন সেবাই থাকতেন, তিনি এসে ভগবানের ভোগ প্রসাদটুকু দিয়ে চলে যেতেন। কিন্তু 2011 সালের পর থেকে মানব বিকাশ ট্রাস্ট নামক একটি ট্রাস্ট এই মন্দিরটাকে হ্যান্ডেল করে। বর্তমান স্থিতি ওনারাই সামলাচ্ছেন এবং এই মন্দিরে দুর্গা পুজো, কালী পুজো, অন্নপূর্ণা পুজো জগন্নাথ পুজো এবং ভগবান শিবের প্রত্যেকটি পুজো, যেমন শ্রাবণ মাস, নীল, এগুলো প্রচুর বড় করে উদযাপিত হয়। 5 থেকে 7 হাজার ভক্ত প্রসাদ পায় এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার। হ্যাঁ, এবং দুর্গা পুজো তো অবন্তি হিসেবে বাবার কৃপায় সেবাতে এই মন্দির আজও দাঁড়িয়ে প্রত্যেকটি ভক্তের মনোকামনা পূরণ করছে। এবং প্রত্যেকটি মানুষকে বলবো একবার অন্তত এই প্রাচীনতম কলকাতার সব থেকে প্রাচীনতম মন্দির, কলকাতার মধ্যে এর থেকে বেশি কোনো মন্দির নেই, একবার আসুন, একবার দেখুন। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, আপনার কথাগুলো শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো, দেওয়ারই কথা অ্যাকচুয়ালি। আর এই যে এত বৃহৎ সুবৃহৎ একটা যে শিবলিঙ্গ, এটার পেছনে কোনো যে এত বড় শিবলিঙ্গ তিনি কি নিজেই করেছিলেন না উনি স্বপ্নাদেশ কিছু এরকম পেয়েছিলেন? উনি সকাল ওনাকে বলা হয়েছিল, আচ্ছা, ওনাকে বলা হয়েছিল শিব মন্দির প্রতিষ্ঠা করতে। আচ্ছা, আর তখনকার যুগে ব্রিটিশ গভর্নমেন্টে যারা চাকরি করতে বা ব্যবসা করতেন তাদের কাছে অনাথ এটা প্রযোজ্য মানতে হবে। উনি একজন ব্যবসায়ী ছিলেন, ধনী ব্যবসায়ী, মানে এই সোশ্যাল যুগে একজন সব থেকে পপুলার ব্যবসায়ী, মানে বলার বাইরে এতটাই টাকা ছিল। উনি এই শিল্প প্রতিষ্ঠা করেন। এটা পুরো পিওর পুষ্টিপাত, পিওর পুষ্টিপাত। আচ্ছা, কোষ্ঠী পাথরের পুরো। যেটা বর্তমান ভ্যালু হচ্ছে 10 কোটি টাকা। আচ্ছা, ওকে। হ্যাঁ, এই শিল্পীর ভ্যালু হচ্ছে 10 কোটি টাকা। এটা ইনকোয়ারি করা হয়েছিল, গভর্নমেন্ট করে গেছে এবং এটা হেরিটেজ প্রপার্টি। আচ্ছা, হেরিটেজ প্রপার্টি। ওকে। কলকাতার সব থেকে পুরোনো হেরিটেজ প্রপার্টি। কোষ্ঠী পাথরের এত বড় শিবলিঙ্গ তো আমার মনে হয় না কোথাও আছে বলে। পুরোপুরি সব। খুব সুন্দর। আর আপনাদের এখানে মন্দিরে যদি কেউ পুজো দিতে চায়, দর্শনের কি টাইম আছে? নাম কি আমি দর্শনের টাইম আছে। প্রত্যেকদিন মন্দির খোলা হয় 5টায়, 5টায় মঙ্গল আরতি হয়। তারপরে 5:30 থেকে 7টা পর্যন্ত বাবার সেবা হয়, পূজা হয়। 7:30 থেকে পৌনে 1টার পর থেকে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। 7:30 থেকে 1:30 পর্যন্ত, 1টা থেকে 1:30 ভগবানের ভোগ হয়ে যায় এবং 1:30 পর থেকে 4:30 পর্যন্ত মন্দির খুলে দেওয়া হয়। তারপরে বাবার সিঙ্গার হবে, রাজবেশ করবে, তারপরে আরতি ও রাত্রিবেলা 9টায় মন্দির খুলবে। তাহলে দেখতে আসলে কেউ যদি দর্শন করতে আসেন তাকে কোন সময় আসলে খোলা? কারণ আমি আজকে এসেছি, আমি জানতাম না যেহেতু টাইম আমার 4টে পর্যন্ত ওয়েট করতে হলো। তো কটা থেকে কটা পর্যন্ত একটু যদি বলে দেন। আপনাকে আসতে হবে 7টা থেকে, মন্দির খুলে যায় 5:30টায়, আপনি 7টায় আসুন ভক্তদের জন্য।
সকাল 7:30 থেকে 1টা, তারপরে তারপরে বাবার ভোগ হয়ে যায়, মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা আবার বিকেলবেলা 4টে থেকে 4:30 আধা ঘন্টা, আচ্ছা 30 মিনিটের জন্য আপনি বাবাকে স্পর্শ করতে পারবেন। আচ্ছা। তারপরে বাবা সিঙ্গার হয়ে যাবে, সার্ভিস হয়ে যাবে। হ্যাঁ, তারপরে স্পর্শ করা যায় না। তারপরে বাবার মৃত্যু, সন্ধ্যা আরতি এবং ভোগ দিয়ে রাত 9টায় মন্দির। তার মানে আমরা এখন এই শুধুমাত্র আর 8 ঘন্টাই আছি, 4:30-র সময় বন্ধ হয়ে যাবে। আবার আবার আমরা কখন মানে ভক্তরা এমনি দর্শন করতে পারবেন, হ্যাঁ। কিন্তু বাবাকে স্পর্শ করতে স্পর্শ করতে পারবেন না। আর ওনার আবার কখন হবে? 4:30-র পর আবার কখন খুলছে? 4:30 পরে আমার সাথে একবার বন্ধ। আচ্ছা, একেবারে বন্ধ। মানে বাবাকে ছুতে পারবেন না, ছুতে পারবেন না। বুঝতে পারবেন না? আচ্ছা, এমনি বাবাকে দর্শন, পুজোও দিতে পারবেন না। পুজো আপনি দেবেন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না। ভক্তরা যেমন 7:30 থেকে 1টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে, সেই প্রবেশের অধিকারটা তারপর থেকে 4টের পর থেকে এই দরজাটাও বন্ধ থাকে, তাই তো? আচ্ছা, এটা খোলা থাকে, শুধু ওনাকে দেখতেই পাবে দূর থেকে। আচ্ছা, দেখতে পারবো, ওর ভেতরে আমরা ঢুকতে পারবো না। এখন আমরা লাকিকে গিয়ে ওনাকে টাচ করতে পারছি। আর সামনেটা আমি দেখছি এখানেতে অনেক যজ্ঞ হচ্ছে আজকে, আমি দেখলাম। তো কেউ যদি তাদের পার্সোনাল কোনো পুজো করাতে চান সেটাও হয়, তাই তো? মানে অনেকক্ষণ ধরে যজ্ঞ হচ্ছে, অনেকজন মিলে দেখছি করছে। এটাও আপনাদের মন্দিরেরই সমস্ত? তাহলে যদি যদি এসে বলে বাবা পুজো করাবো, নিজের সেবা দেবো, অবশ্যই সমস্ত কিছু প্রয়োজন হয়। দেখুন, আমাদের তো হিন্দু ধর্ম তো আজকের নয়, আমাদের সনাতন ধর্ম তো সবাই দেবাদেবী মহাদেবকে সবাই মানে, সবার উপরে মহারাজ। তো আপনি কি বলবেন আমাদের এই কলকাতা, হাওড়া, আমি আসছি হাওড়া থেকে, নবান্নর সামনে থেকে। তো আপনি কি বলবেন যে এই মন্দির সম্পর্কে যা হয়েছে সেটা তারা শুনবেই। আপনি কি বলেন যে যারা ইয়াংস্টার আছে বা যারা আছে, যাদের বয়স হয়েছে, প্রবীণরা, তারা তো অবশ্যই দেখে গেছেন। ইয়াংস্টারদের জন্য কি বলবেন? তাদের এই ধর্মকর্মের ব্যাপারে মন ফেরানোর জন্য কিছু বলবেন আপনি? মানে একটা কথা সব থেকে বড় জিনিস, হ্যাঁ, সবচেয়ে খারাপ হলেও বাস্তবে কি বলুন তো, আমরা হয়তো জীবনে ছোটবেলায় মাকে সব কিছু বলেছি, বাবাকে কিন্তু আমরা কিছু বলতে পারি না। না। মা বলতে গেলে মুখটা আমাদের খুলে যায়, বাবা বলতে গেলে মুখটা বন্ধ হয়ে আসে। হ্যাঁ, সেরকম কিন্তু স্বীকার তো আমরা করি, ইনি আমার বাবা। হ্যাঁ, সেরকম লোক সমাজে আগে বসবাস করতে গিয়ে আমরা বলি আমরা নাস্তিক, আমরা মানি না। হ্যাঁ, আমরা এই ট্রেডিশনকে মানি না। কিন্তু আপনার কোথাও না কোথাও একটা জায়গায় একা যখন দাঁড়িয়ে দেখবেন তো আপনাকে ঠিক এই জায়গাতে দাঁড়াতে হবে। আপনি জন্মিয়েছেন একা, মরতেও হবে একা। হ্যাঁ, সেই লাস্ট যখন শেষ ডেড বডিটা আপনার যাবে না, তখন আপনাকে একটা কথাই শুনতে হবে, রাম রাম, রাম নামটাই সত্য। আপনি মানেন আর নাই মানে, এটা আপনার জন্মগত অধিকার একটা। খুব ভালো কথা, খুব বড় কথা। আহ চোখ দিয়ে রীতিমতো জল এসে যাওয়ার মতো কথা। তো আপনি কি বলবেন তাদের? তারা আসে রীতিমতো ধর্মকর্মের মধ্যে মন রাখাটা দরকার, একদম সবার দরকার। প্রত্যেকটি ব্যক্তির এই বিশেষ করে সনাতন ধর্মকে মেনে চলা প্রযোজ্য ধর্ম। দেখুন, কোন ধর্ম কবে এসেছে সৃষ্টি হয়েছে জানি না, কিন্তু আমরা বিগত আমাদের শাস্ত্র যা ধর্ম বলেছে, এই সনাতন থেকে প্রত্যেকটি ধর্মের প্রতিনিধিত্ব। হ্যাঁ, এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যদি বলে থাকি একটা অন্য ধর্ম বা অন্য জাতি, জন্মানোর পরে কিন্তু আপনি সনাতনই হন। তারপরে আপনার জেন্ডার চেঞ্জ হয়, আপনাকে পরিবর্তন চেঞ্জ হয়। মানুষ শিক্ষিত হয়েছে, বুঝতে জানে। এখন বললে এটা পলিটিক্সে চলে আসবেন, সেটা বলাটা প্রয়োজন নয়। হ্যাঁ, কিন্তু জন্মানোর পর থেকে যখন আপনি প্রথম জ্ঞান শক্তি বোঝেন, তখনই আপনি বুঝবেন আপনি সনাতন, এবং আপনার প্রযোজ্য হৃদয়ের সময় সনাতন করতে পারবেন। এর মতো পবিত্র নিম্ন ধর্ম কোথাও নেই, এবং সনাতনের প্রাপ্তি কোথাও নেই। খুব বড় কথা, খুব ভালো কথা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বললে। আপনি তো খুব পুণ্যবান যে আপনারা দিন রাত্রি সেবা করতে পারছেন। আমরাও এবারে তো আসার চেষ্টা করি, সবাই আসবে এখানেতে। ধন্যবাদ অনেক।